নমস্কার বন্ধুরা, এসপি এডুকেয়ারে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর ইংলিশ সাজেশান 2022-এর প্রোজ এবং পয়েমের সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, এখানে প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন করে দিয়েছি প্রত্যেকটা প্রোজ এবং পয়েম থেকে। সেগুলি তোমরা একটু দেখে নেবে এবং আশা করি এই প্রশ্ন থেকেই তোমাদের 2022 সালের ইংরেজির সকল প্রশ্ন আসবে। দেখো, আমি তোমাদের প্রথম প্রশ্নটি বলি। এটা স্ট্রং রুট থেকে। ডেসক্রাইব দ্য হাউস ইন হুইচ কালাম স্পেন্ট হিজ চাইল্ডহুড, হু ওয়ার হিজ প্যারেন্টস, অ্যান্ড হোয়াট কাইন্ড অফ চাইল্ডহুড ডিড দে ক্রিয়েট ফর বয় কালাম। দেখো, কালাম যে বাড়িতে তার শৈশব কাটিয়েছেন তার বর্ণনা দাও। তার বাবা মা কে ছিলেন এবং তারা ছেলে কালামের জন্য কী ধরনের শৈশব তৈরি করেছিলেন। দেখো, 2 নম্বরের প্রশ্ন, হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার্স। এখানে কালামের বাবা তাকে প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে কি বলেছিলেন। দেখো, 3 নম্বরের প্রশ্ন, হোয়াট ডিড কালাম রিকল অ্যাবাউট হিজ ফাদার্স ডেইলি রুটিন হোয়েন হিজ ফাদার ওয়াজ ইন হিজ লেট 60s। দেখো, কালাম তার বাবার দৈনন্দিন রুটিন সম্পর্কে কি স্মরণ করেছিলেন যখন তার বাবা 60-এর দশকের শেষের দিকে ছিলেন। 4 নম্বর প্রশ্ন দেখো, হু ওয়াজ পক্ষী লক্ষণ শাস্ত্রী। হাউ ওয়াজ দ্য রিলেশন বিটুইন পক্ষী লক্ষণ শাস্ত্রী অ্যান্ড কালামস ফাদার। হোয়াট ডিড দ্য রিলেশনশিপ সিগনিফাই। দেখো, পক্ষী লক্ষণ স্বামী কে ছিলেন, সম্পর্কটা কেমন ছিল লক্ষণ শাস্ত্রী ও কালামের বাবার মধ্যে, এবং সম্পর্ক কি বোঝায়, এই সম্পর্ক থেকে কি বোঝায়। দেখো, তোমাদের 5 নম্বর প্রশ্ন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর introspection. Who said this and to whom? How did the speaker's attitude to adversity influenced the person spoken to? প্রতিকূলতা। দেখো, প্রশ্নটার বাংলা মানে প্রতিকূলতা সর্বদা আত্মদর্শনের সুযোগ দেয়। এই কথাটা কে কাকে বলেছে? প্রতিকূলতার প্রতি বক্তার মনোভাব কিভাবে কথা বলা ব্যক্তিকে প্রভাবিত করেছিল। 6 নম্বর প্রশ্ন দেখো, আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু ইমুলেট মাই ফাদার। হু সেড দিস? ইন হুইচ ফিল্ড ডিড দ্য স্পিকার ট্রাই টু ইমুলেট হিজ ফাদার? হোয়াট ওয়াজ রিভিলড টু হিম বাই হিজ ফাদার? হোয়াট ডিড হি ফিলস কনভিন্সড অফ অ্যাবাউট ইমুলেটিং হিজ ফাদার? দেখো, আমি আমার সারা জীবন আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। এটা কে বলেছে? কোন ক্ষেত্রে বক্তা তার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছিলেন? তার পিতা তার কাছে কি প্রকাশ করেছিলেন। দেখো, 7 নম্বর প্রশ্ন, হাউ ডাজ কালাম 7 নম্বর প্রশ্নটা দেখো, হাউ ডাজ কালাম রিকাউন্ট হিজ ফাদার্স ডেইলি রুটিন। এখানে বাংলাটা দেখো যে কালাম কিভাবে তার বাবার দৈনন্দিন জীবন বৃত্তান্ত বর্ণনা করেছিলেন। 8 নম্বর প্রশ্নটা দেখো, হাউ ডাজ কালাম রিমেম্বার হিজ মাদার ইন স্ট্রং রুটস। দেখো, কালাম কিভাবে তার মাকে মনে রাখেন এখানে এই শক্তিশালী শিকড়ের মাধ্যমে, এই গল্পের মাধ্যমে। দেখো, 9 নম্বরে, ডেসক্রাইব দ্য লোকালিটি হোয়ার ডক্টর এপিজে আব্দুল কালাম লিভড ইন হিজ চাইল্ডহুড। এখানে দেখো, এলাকার বর্ণনা করুন যেখানে এপিজে আব্দুল কালামের শৈশব কেটেছিল। 10 নম্বর প্রশ্নটা দেখো,
When did travels come? Try to understand the relevance of your sufferings. Adversity always presents opportunities for introspection. Who said this to whom? How did his father attitude to adversity influence Kalam? দেখো, যখন সমস্যা আসে আপনার কষ্টের প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করুন। তাহলে প্রতিকূলতা সর্বদা আত্মদর্শনের সুযোগ দেয়, এই কথা কে কাকে বলেছিল? প্রতিকূলতার প্রতি তার পিতামাতার মনোভাব কিভাবে প্রকাশিত হয়েছিল, এখানে প্রতিকূলতার প্রতি তার পিতার কিভাবে প্রভাবিত হয়েছিল, এটা তুমি বর্ণনা করো। দেখো তারপরে দ্য আইস হ্যাবিট, এখানে দ্য আইস হ্যাবিট থেকে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের দিয়েছি। দেখো 1 নম্বর প্রশ্নটা আছে ডিসকাস ইন ব্রিফ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি। দেখো এখানে গল্পের শিরোনামের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখো দ্য ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। হু সেড দিস? হুজ ভয়েস ইজ রিফার্ড টু হেয়ার? হোয়াই ডিড দ্য ভয়েস বিকাম টু স্প্লেন্ডিড টু দ্য স্পিকার? এখানে দেখো এই কথাটা কে কাকে বলেছেন, কার ভয়েস এখানে উল্লেখ করা হয়েছে এবং কণ্ঠস্বর এত জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছিল কেন। দেখো 3 নম্বর প্রশ্ন ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। হুজ অবজারভেশন ইন দিস? হোয়াট ডিড হি ডু বেসড অন দিস অবজারভেশন? হোয়াট ওয়াজ দ্য রিয়াকশান অফ দ্য গার্ল টু হিজ অ্যাকশান? দেখো কয়েকটি মেয়েই তোষামোদ প্রতিরোধ করতে পারে, এটি কার পর্যবেক্ষণ? এই পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি কি করেছিলেন? মেয়েটির প্রতিক্রিয়া কী ছিল তার কর্মে? দেখো 4 নম্বরের প্রশ্ন দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভায়ার। হু ইজ দ্য স্পিকার? হোয়াট ওয়াজ দ্য রিভায়ার? হাউ ডিড দ্য ম্যান ব্রেক দ্য রিভায়ারিং অফ দ্য স্পিকার? এখানে বক্তাকে কী ছিল তার রিভায়ার, কেমন করে ভেঙে গেল লোকটার সে রিভারিক, বেজ স্পিকারটি কীভাবে মানে বক্তার সে কীভাবে রিভারিকটি ভেঙে গেল। দেখো 5 নম্বর প্রশ্ন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। হু সেইড অ্যান্ড হুম? হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রিফার্ড হেয়ার? হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো? দেখো এর বাংলা মানেটা দেখো, সে আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার ভুলে যাবে, কে এবং কাকে বলেছিল? এখানে উল্লেখ করো সংক্ষিপ্ত এনকাউন্টারটা কি, বক্তা কেন এমন মনে করলেন। দেখো 6 নম্বর প্রশ্নটা হাউ ডিড দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল রিকল দেয়ার মেমোরি অ্যাবাউট দ্য সিন্স বিউটি অফ দ্য মুশৌরি। এখানে দেখো বর্ণনাকারী এবং মেয়েটি কীভাবে মুশৌরির নৈসর্গিক সৌন্দর্য বর্ণনা করেছিলেন তা আলোচনা করো। তারপর 7 নম্বর দেখো শি হ্যাজ বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। হুজ আইস আর মেনশনড হেয়ার? হোয়াই ওয়ার দ্য আইস ইউজলেস টু হার? ব্রিং আউট দ্য আইরনি অফ দ্য সিচুয়েশান। দেখো 7 নম্বর বাংলাটা দেখো তার সুন্দর চোখ রয়েছে কিন্তু সেগুলি তার কোনো কাজে আসেনি। যার চোখের কথা এখানে উল্লেখ করা হয়েছে, কেন চোখ তার কাজে অকেজো ছিল? পরিস্থিতির পরিহাস বের করে এনে লেখো। তারপর দেখো 3 কোশ্চিন থেকে আমি লিও টলস্টয়ের লেখা কয়েকটা প্রশ্ন তোমাদের এখানে আমি করেছি। দেখো 3টি 4টি 5টা প্রশ্ন 7টি প্রশ্নের মতো আছে, দেখে রাখো 7 থেকে 10টি প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্স প্রশ্ন, তোমরা এখান থেকে অবশ্যই পাবে। দেখো হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চিনস টু হুইচ দ্য জার গট ডিফারেন্ট অ্যান্সার্স? হোয়াই ডিড হি নিড কারেক্ট answer to those questions? What did he do when he was not satisfied with the answers of the landmen? এর বাংলাটা দেখো 3টি প্রশ্ন কী ছিল যার ভিন্ন উত্তর পেয়েছেন? কেন তিনি এই প্রশ্নের সঠিক উত্তর প্রয়োজন? কেন তিনি এই প্রশ্নের সঠিক উত্তর প্রয়োজন?
বিদ্বানদের উত্তরে তিনি সন্তুষ্ট না হয়ে কি করলেন? তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট? হোয়াই ডিড হি গো দেয়ার ইন ডিসগুইজ? হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন জার মিট হিম? দেখো, জার কেন সন্ন্যাসীর কাছে গিয়েছিলেন, কেন তিনি ছদ্মবেশে সেখানে গেলেন, যার তার সাথে দেখা করার সময় সন্ন্যাসী কি করছিলেন? তারপরটুকু দেখো, গো দেয়ার ইন ডিসগুইজ, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন জার মিট হিম? ছদ্মবেশ সেখানে যান এবং যার তার সাথে দেখা করার সময় সন্ন্যাসী কি করছিল, এটা দেখে নাও। 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য হারমিটস অ্যান্সার টু দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার? হুইচ অ্যান্সার ডু ইউ লাইক মোস্ট অ্যান্ড হোয়াই? দেখো, যার 3টি প্রশ্ন দেয়, কোন উত্তর আপনি সবচেয়ে পছন্দ করেন এবং কেন, সেটা লিখতে হবে। দেখো 4 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য এনিমি অফ দ্য কিং বিকাম ফ্রেন্ড উইথ দ্য কিং ইন লিও টলস্টয়স 3 কোশ্চেন্স? দেখো 4 নম্বর বাংলাটি, কিভাবে রাজার শত্রু লিও টলস্টয়ের রাজার সাথে বন্ধু হয়েছিল? টলস্টয়ের 3টি প্রশ্ন। আচ্ছা, যাই হোক, এখানে কি বলছে, হাউ ডিড দ্য এনিমি অফ কিং বিকাম ফ্রেন্ড উইথ দ্য কিং অফ লিও টলস্টয়েস 3 কোশ্চেন্স, মানে লিও টলস্টয় 3 কোশ্চেনে কীভাবে রাজার বন্ধু হলো সেই শত্রুটি। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এখানে 5 নম্বর প্রশ্নটির উত্তর মানে বাংলাটা দেখো, যে গল্পের নৈতিকতা কি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য জার হেল্প দ্য হারমিট টু ডিগ? মানে এখানে দেখো, কেন জার সন্ন্যাসীকে খনন করতে সাহায্য করেছিল। 7 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার? হোয়াট ওয়ার দ্য অ্যান্সার্স অফ 3 কোশ্চেন্স অ্যাকর্ডিং টু দ্য স্কলার্স? এখানে 7 নম্বরে বাংলাটা দেখো, যে জারের এখানে বলছে যে দেখো তিনটি হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার, মানে জারের 3টি প্রশ্ন কী ছিল? হোয়ার ওয়ার দ্য অ্যান্সার্স অফ দ্য 3 কোশ্চেন্স অ্যাকর্ডিং টু দ্য স্কলার, মানে এখানে আমলাদের মতে এসব প্রশ্নের উত্তর কী ছিল? হাউ ডিড দ্য এনিমি অফ দ্য কিং বিকাম ফ্রেন্ডস উইথ দ্য কিং? মানে কেমন করে, হাউ ডিড দ্য এনিমি অফ দ্য কিং বিকাম ফ্রেন্ডস উইথ দ্য কিং, মানে কেমন করে রাজার সঙ্গে তার বন্ধুত্ব স্থাপন হলো? এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, তোমরা যে কোনো একটি করে নেবে। দেখো 9 নম্বর প্রশ্ন, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু সেড দিস? হাউ হ্যাজ দ্য জার অলরেডি বিন অ্যান্সার্ড? দেখো, আপনাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়েছে, কে কাকে বলেছে এবং কীভাবে জার ইতিমধ্যে তার উত্তর পেয়েছিলেন সেটা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন দেখো, হেয়ার কামস সামওয়ান রানিং, হু ইজ দ্য স্পিকার? হু ওয়াজ কামিং? হোয়াই ডিড হি কাম রানিং? হোয়াট হ্যাপেন টু হিম? এই যে কেউ ছুটে আসছে, বক্তাকে কে আসছিল, সে ছুটে এলে কেন, তার কি হয়েছে? তোমরা দেখে নেবে এবং যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করে দেব। দেখো, থ্যাংক ইউ ম্যাম থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন করেছি। দেখো, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম গল্পের শনাক্তকরণ টাইটেলটি, শিরোনামটি তোমরা আলোচনা করো। দেখো, হাউ ডিড দ্য লেডি ক্যাচ হোল্ড অফ দ্য বয় ট্রাইং টু? এটা তোমাদের দেখো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভদ্রমহিলা কীভাবে ধরলেন এবং ছেলেকে উপকার করার চেষ্টা করছেন? হাউ ডিড দ্য লেডি ক্যাচ হোল্ড দ্য বয় ট্রাইং টু, মানে কীভাবে, সরি, এখানে দেখো কীভাবে ভদ্রমহিলা বালকটিকে ধরলেন। তারপরে দেখো, ইটস সাম 3 নম্বর প্রশ্ন, ইটস সাম মোর সন, হু ইটস সাম মোর সন? মানে পুত্র তুমি আরও কিছু খাও বা আরও একটু খাও। হু ইজ দ্য স্পিকার? এখানে গল্পের কথককে। হোয়াট ইজ অফার্ড বাই দ্য স্পিকার অফ দ্য লিসেনার? মানে এখানে দেখো ভদ্রমহিলা, 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আরও কিছু খাও ছেলে, এখানে বক্তা শ্রোতার কাছে কি অফার করেন?
এই লাইনে বক্তা চরিত্রের কোন চিত্রটি ফুটে উঠেছে? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখবে এটা তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্ন, ব্রিফলি ন্যারেট দ্য পিকচার অফ দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন অফ দ্য পিপল রিভিলড ইন দ্য স্টোরি। থ্যাংক ইউ ম্যাম। দেখো তোমাদের প্রসেস শেষ প্রশ্ন। এখানে দেখো কি বলছে যে মিসেস লুয়েলা বেস্টের চরিত্র বর্ণনা করুন ওয়াশিংটন জোন্সের মত অনুসারে। তারপরে দেখো তোমাদের এখানে কবিতা থেকে কিছু প্রশ্ন করেছে, পোয়েট্রি থেকে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এখানে উইলিয়াম শেক্সপিয়ার লেখা। হাউ ডাজ দ্য স্পিকার, দেখো হাউ ডাজ স্পিকার কম্পেয়ার হিজ ফ্রেন্ডস বিউটি উইথ দ্যাট অফ এ সামার্স ডে। এখানে শেক্সপিয়ার কীভাবে তার বন্ধুদের সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করেন সেটা বর্ণনা করো। দেখো 2 নম্বরের প্রশ্ন, ডট ডট দিয়ে ডবল কোটেশন দিয়ে ডট ডট অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, হোয়ার ডাজ দ্য এক্সপ্রেশন অফ দ্য এক্সট্র্যাক্ট অকার। মানে এখানে বলছে দেখো এটি আপনাকে জীবন দেয়, নির্যাসের অভিব্যক্তি কোথায় ঘটে, এটা কি বোঝায়? এখানে আপনার দ্বারা কাকে উল্লেখ করা হয়েছে, কিভাবে এই জীবন দেয়। হোয়াট ডাজ দ্য রিফার টু, হু ইজ রেফার টু বাই দ্য দি, হাউ ডাজ দিস গিভ লাইফ। 3 নম্বর প্রশ্ন দেখো, হাউ ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি। এখানে দেখো 3 নম্বর প্রশ্ন বাংলাটা দেখো যে কিভাবে শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে রেখেছেন। ইমর্টালাইজড শব্দের অর্থ হচ্ছে অমর করে রাখা। দেখো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এখানে আর্থার রিমবাউডের লেখা। হাউ ডাজ দ্য পয়েট এক্সপ্রেস দ্য futility of war through his poem Asleep in the Valley? What message does he want to convey? এখানে দেখো এর বাংলাটা ভালো করে খেয়াল করবে যে কবি কিভাবে তার উপত্যকায় ঘুমিয়ে কবিতার মাধ্যমে যুদ্ধের নিরক্ষতা প্রকাশ করেছেন, তিনি কি বার্তা দিতে চান। দেখো 2 নম্বর প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালির শিরোনামটি তোমরা লেখো। 3 নম্বর প্রশ্ন, এখানে দেখো 3 নম্বর প্রশ্নটি দেখবে যে ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, হু ইজ দ্য পার্সনস রিফার্ড টু হেয়ার, হোয়াট ডু দ্য 2 red holes সিগনিফাই, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পয়েট টু ওয়ার্ড ইজ রিফ্লেক্টেড হেয়ার। এখানে বলছে তার পাশে 2টি লাল গর্ত রয়েছে, এখানে উল্লেখ করা ব্যক্তি কাকে বলা হয়েছে, 2টি লাল গর্ত কি বোঝায়, ঈশ্বরের প্রতি কবির কোন মনোভাব এখানে প্রতিফলিত হয়েছে লিখো। দেখো তারপর 4 নম্বর প্রশ্ন, দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটসের লেখা। এখানে প্রথম প্রশ্নটা দেখো, রাইট দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, মানে দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার সারবস্তু লিখো। এখানে হাউ ডাজ দ্য পোয়েট, 2 নম্বর প্রশ্ন দেখো, হাউ ডাজ দ্য পোয়েট এস্টাবলিশ কন্টিনিউটি অফ মিউজিক অফ আর্থ থ্রু দ্য এয়ার। এখানে বলছে কবি কীভাবে বছরের মধ্য দিয়ে পৃথিবীর সঙ্গীতের ধারাবাহিকতা প্রতিষ্ঠা করেন, আলোচনা করো। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলছে, এ ভয়েস উইল রান, হোয়ার ডাজ দ্য লাইন অকার, হুজ ভয়েস ইজ রেফার্ড টু হেয়ার, হোয়েন উইল দ্য ভয়েস রান। দেখো এখানে বলছে যে ভয়েস এখানে কি বলছে দেখো, হাউ ডাজ দ্য পোয়েট এ ভয়েস উইল রান, মানে এখানে বাক্যটি বা সেই ভাষাটি চলবে। এই চরণটুকু বলছে যে হোয়ার ডাজ দ্য লাইন অকার, মানে লাইন কোথায় ঘটবে,
কার ভয়েস এখানে উল্লেখ করা হয়েছে, কবে হবে এই হোয়েন উইল দ্য ভয়েস রান, মানে কখন এটি ঘটবে বা কখন এই সঙ্গীতটি বাজবে। দেখো অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন করেছি, দেখো খুব ইম্পর্টেন্স প্রশ্ন। রাইট দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম অফ কিলিং এ ট্রি, তোমাদের এই সারবস্তু, কবিতার সারবস্তুটা তোমরা লিখবে। এখান থেকে কিন্তু দেখো প্রত্যেকটা কবিতারই কিছু না কিছু শিরোনাম এবং সাবস্টেন্স রয়েছে, এখান থেকে তোমরা একটা প্রশ্ন কিন্তু অবশ্যই পাবে, দেখে নাও। তারপর জাস্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম, এখানে সঠিক মানে কবিতাটির যথার্থ শিরোনামটি আলোচনা করো। এখানে তোমরা কিন্তু 2 নম্বর প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্স, তোমরা দেখে নাও। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, অ্যান্ড দেন ইট ইজ ডান, মানে এবং তারপর এটি সম্পূর্ণ হয়। হোয়াট ইজ ডান, মানে এখানে কি করা হলো। হোয়েন ইজ ইট ডান, এটা কখন করা হয়। হাউ ইজ ইট ডান, এটা কিভাবে সম্পূর্ণ করা হয়। দেখো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এবং তোমরা যদি প্রত্যেকটি প্রশ্নের উত্তর যদি জানতে চাও বা লিখতে চাও আমার কাছে বলো, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। আর তোমরা একটু তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, থ্যাংক ইউ।